আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হচ্ছে, এটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে এবং আজকের এইটাই মানে এই চ্যাপ্টারের মুখ্য উদ্দেশ্য, দ্য লাইন অফ অ্যাকশন। লাইন অফ অ্যাকশনটা খুব ভালো করে বোঝেন, এইটা না বুঝলে আসলে আপনার মানে ফিল্ম ডিরেকশন একেবারেই বোঝা থাকে না, মানে বোঝার একদম বেসিক জিনিস এটা। We can look at the most basic rule of the camera placement that the continuity system observe the line of action. মানে একেবারেই বেসিক রুল হচ্ছে যে ক্যামেরা বসানোর, ক্যামেরা প্লেসমেন্টের একটা বেসিক রুল হচ্ছে যে কন্টিনিউটি সিস্টেম যদি আপনি বুঝতে চান যে কীভাবে ধারাবাহিকতা ধরে রাখবেন শটগুলি, তো সেটা বুঝতে হলে আপনাকে এই দ্য লাইন অফ অ্যাকশন ব্যাপারটা বুঝতে হবে। লাইন অফ অ্যাকশন জিনিসটা কি আসলে? The line of action is also called 180-degree rule or the axis of action, illustrated in figure 6.3 on page 3.1. আচ্ছা, আমরা একটু দেখে আসি। এই 6.6 খেয়াল করেন, এই ছবিটা হচ্ছে 6.6। এই ছবিটার ক্ষেত্রে দুইটা লোক বসে আছে মুখোমুখি, সম্ভবত এটা মহিলা, এটা পুরুষ লোক। আচ্ছা, এখানে ক্যামেরাটা কোথায়? ক্যামেরা এ এখানে, এই লোকটার দিকে ধরে আছে। ক্যামেরা বি এখানে, ক্যামেরা সি এখানে, মহিলার দিকে ধরে আছে। ক্যামেরা বি ধরে আছে দুইজনকে। কেমনে বুঝলাম? এই দেখেন, ক্যামেরা এর ক্ষেত্রে শট নিছে এইটা, বি এর ক্ষেত্রে শট নিছে দুজনকে এবং সি এর ক্ষেত্রে শট নিছে একজনকে। আমরা বুঝতে পারছি যে বি শটটা মাঝখানে থাকাতে আমরা বুঝতে পারছি যে এ শট এবং সি শট দেখে দুজন মুখোমুখি তাকিয়ে আছে। মাঝখানে বি শটটা না থাকলে আমরা একটু কনফিউজ হয়ে যেতাম, আসলে কি তারা তাদের দিকে তাকিয়ে আছে কিনা। তারপরেও মনে হইতো তাকিয়ে আছে। কেন? কারণ হচ্ছে এ তাকিয়ে আছে এদিকে, ও তাকিয়ে আছে এইদিকে, এই জন্য মনে হতো যে হ্যাঁ তাকিয়ে আছে। তার মানে এইটা এখনও পরিষ্কার না যে লাইন অফ অ্যাকশন জিনিসটা কি। আমরা একটু এইখানে আলোচনা রেখে এইখানে যাই। যদি এই 6.8 দেখেন, যদি এ এবং এফ এই দুইটা দেখেন যে এ এদিক তাকিয়ে আছে, এ এদিক তাকিয়ে আছে, দুইটা আলাদা শট লাগাইলাম, তাইলে আমরা মনে করবো যে তারা পরস্পর আসলে পরস্পরের দিকে তাকিয়ে নাই, তারা দুজনই অন্য কিছু দেখছে। কিন্তু যখন এ আর সি পাশাপাশি ব্যবহার করবো তখন কিন্তু মনে হবে যে হ্যাঁ তারা আসলে দেখছে। এখন এই যে এখানে এ আর এফ তৈরি হলো, এফটা কই থেকে আসলো? এই যে এফ হইলো এইটা, এই ক্যামেরাটা, ডি হইলো এই ক্যামেরাটা, ই হইলো এই ক্যামেরাটা। তার মানে উল্টো দিকে চলে যাচ্ছে ক্যামেরাটা। এবং যখন আপনি ক্যামেরাটা উল্টো দিকে, যখন সি এর জায়গাটা, মানে এই যে ক্যামেরাটা যখন এই জায়গাটায় সি এর জায়গায় থাকে তখন আপনি পাচ্ছেন এই শটটা, রাইট? আর যখন ক্যামেরাটা চলে যাচ্ছে এফ এর জায়গায় তখন আপনি শটটা পাচ্ছেন এইটা। তার মানে হচ্ছে এর শটটা এই ক্যামেরাটা এবং এফ এর শটটা এই ক্যামেরাটা, এই এ আর এফ যদি পাশাপাশি লাগান তাহলে তারা যে দুজন পরস্পরের দিকে তাকিয়ে আছে এটা কখনোই এস্টাবলিশ হবে না। মানে আপনি ক্যামেরাটা যদি এই পজিশনে এবং ক্যামেরাটা যদি এই পজিশনে বসান তাইলে এই দুজন যে দুজনের দিকে তাকিয়ে আছে এটা কখনোই মনে হবে, দেখেন মনে হবে দুজনে একই দিকে তাকিয়ে আছে। তার মানে এই সমস্যাটা আসলে কোথায় হইলো? সমস্যাটা হইলো যে ক্যামেরাটা এই সি এর জায়গায় থাকলে কোনো সমস্যা হতো না, ক্যামেরাটা যেই চলে গেল উল্টো দিকে এফ এর জায়গায় তখনই মহিলাটার মুখোমুখি মনে হচ্ছে না, মহিলাটা মনে হচ্ছে পুরুষ লোক যেদিক থেকে আছে মহিলাও সেই দিক থেকে। এখন এই যে সমস্যাটা তৈরি হলো, এই সমস্যাটা সমাধান করার জন্য দরকার হয় লাইন অফ অ্যাকশন। এই দেখেন 6.9 যেটা, এই ছবিটা একটু দেখেন, এই দুজন চরিত্রের এই উপর দিয়ে একটা লাইন টানা হয়েছে, এই চরিত্রের মাথা থেকে এই চরিত্রের মাথা পর্যন্ত। এই লাইনটাই হচ্ছে লাইন অফ অ্যাকশন। নর্মালি যেটা করা হয়, এই লাইনের যদি এই পাশে ক্যামেরা থাকে তাহলে ক্যামেরা কখনোই ওই পাশে যাবে, কখনোই যাবে না। যাবে, কিন্তু যাওয়ার নিয়ম আছে, সেটা আলোচনা করব। নর্মালি যেটা হবে যে ক্যামেরা যদি এই লাইন অফ অ্যাকশন, মানে দুজন ব্যক্তি পরস্পর কথা বলছে, আপনি ক্যামেরা যেই পাশে প্রথমবার বসাবেন প্রতিবার সেই পাশেই ক্যামেরাটা বসাবেন, ক্যামেরাটা বিপরীত দিকে আর নেবেন না। তো সেক্ষেত্রে যেটা হয়, ধরুন দুজন ব্যক্তি যদি ওয়ালের পাশে বসে থাকে তাহলে তার ক্যামেরা ওই পাশে নেওয়ার কোনো স্কোপ নাই, তখন আর সমস্যাটা হয় না। কিন্তু যদি দুজন ব্যক্তি একদম ঘরের মাঝখানে বসে থাকে তখন হঠাৎ করে ক্যামেরাম্যানের মনে হইতে পারে যে ওই পাশে একটু ক্যামেরা বসাই। সমস্যাটা হচ্ছে যে ওই পাশে ক্যামেরা বসাইলে এইরকম হবে, মানে মনে হবে দুজনে একই দিকে তাকিয়ে আছে, এই সমস্যাটা তৈরি হবে। এই জন্য এই ধরনের ডায়ালগ শটের ক্ষেত্রে, মানে দুজন পাশাপাশি বসে স্থিরভাবে বসে বা দাঁড়িয়ে কথা বলছে, এইটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই লাইন অফ অ্যাকশনের এক পাশে ক্যামেরাকে রাখা, আরেক পাশে আপনি নিতেই পারবেন না।
এবং আপনি ক্যামেরা এ এবং সি এই দুইটা, এই যে এ এবং সি এই দুইটা যখন শট নেবেন সতর্ক থাকতে হবে এই দুইটার কম্পোজিশন যেন সেম হয়। ক্লোজ আপের ক্ষেত্রে প্রত্যেকবারে যতগুলি আর্টিস্ট আপনি শট নেবেন সবগুলি শট যেন কম্পোজিশন যেন সেম হয়। ওয়ান্স দ্য লাইন ইজ ডিটারমাইন্ড এ ওয়ার্কিং স্পেস অফ 180 ডিগ্রি দ্য গ্রে সেমি সার্কেল ইজ এস্টাবলিশ। যখন আপনি এইরকম হবে তখন এইরকম একটা গ্রে সেমি সার্কেল হবে যে এইখান থেকে এইটুকু হচ্ছে একটা অ্যাক্সিস, এইখান থেকে এইটুকু হচ্ছে আরেকটা অ্যাক্সিস। এটা আমরা পরে যাচ্ছি যে দুইটা কেন, আমরা ওই ডটগুলোতে পরে ঢুকবো। আপাতত যেটা বুঝি সেটা হচ্ছে এইটা, এইখান থেকে এই যে এই অর্ধেকটা হলো আমার কাজের জায়গা, এই বাকি অর্ধেক জায়গাটা আমার কাজের জায়গা না। এই বাকি অর্ধেক জায়গায় আমি ক্যামেরা নিব না, শুধু এই অর্ধেক জায়গায় ক্যামেরা নিই। এ হচ্ছে বেসিক রুল। এটা ভাঙলে কি সমস্যা হয় আমরা জানি, ভাঙলে এই সমস্যাটা হয়। যাই এরপরে যেটা এখানে বলতেছে, দ্য রেজাল্ট ইজ দ্য স্ক্রিন ডিরেকশন অফ এনি শট অবটেন্ড ফ্রম ওয়ান সাইড অফ দ্য লাইন উইল বি কনসিস্টেন্ট উইথ দ্য ইচ আদার দ্য ইলাস্ট্রেটেড ইন ফিগার 6.7। 6.7 হচ্ছে এইটা, এই যে এখানে 6.7 বলছে এইটা। আচ্ছা আমরা মনে হয় আগে গেছি তো এটা পড়ার দরকার নাই, আমরা যাই সামনে যাই। এই যে এইটা আমরা বুঝছি, এটাও বুঝছি, এগুলোও বুঝছি, আমরা এখানে যাই। ইন ফিগার 6.9 ক্যামেরা পজিশন এ অ্যান্ড সি আর অ্যাঙ্গুলার শট অফ দ্য টু সাবজেক্ট সিটেড অ্যাট দ্য টেবিল। আচ্ছা 6.9 আমরা দেখি কোনটা, এই যে 6.9 এখানে অ্যাঙ্গুলার বসছে তিনটা ক্যামেরা। পজিশন বি ইজ এ টু শট, এই যে পজিশন বি দেখেন টু শট, এই যে বি টু শট। The framing accompanying each camera position of course could be varied and the shot size of camera A and C can be any size from the extreme close-up to a full shot. বলতেছে যে A আর C, এই যে A আর C এটা ক্লোজ আপ থেকে এক্সট্রিম ক্লোজ আপ থেকে ফুল শট পর্যন্ত হইতে পারে, কিন্তু কনভেনশন হচ্ছে আপনি নর্মালি ডায়ালগ শট হলে এটা ক্লোজ আপই হয়, এটা ফুল শট হয় না। টু শটটা হয়তো মিড শট, এখানে টু শটটা কিন্তু মিড শটই বলা যায় বা মিড লং বলা যায়। তো এই টু শট হইলো এবং টু শটের পরে ক্লোজ আপই হয়, নর্মালি এটাই হয়। দ্য সেট আপ পিকচার ইন ফিগার 6.11 ফিগার 6.10 ইজ দ্য সেকেন্ড ট্রায়াঙ্গেল সেট আপ ফর ওভার শোল্ডার শট। ক্যামেরা এ অ্যান্ড সি আর মুভড ইন্টু দ্য ওভার দ্য শোল্ডার পজিশন। কোনটা বোঝাচ্ছে এটা ওভার দ্য শোল্ডার পজিশন? ওভার দ্য শোল্ডার পজিশন হচ্ছে এইটা 6.10। এই দেখেন এই কাঁধের বাইরে চলে গেছে ক্যামেরা, এইখানে কাঁধের বাইরে চলে গেছে ক্যামেরা। ফলাফল কি এই ক্যামেরায় দেখা যাচ্ছে, এই ক্যামেরা যখন ধরা হয়েছে দেখা যাচ্ছে এইটা, এই যে মহিলা, এই যে পুরুষ লোকটার কিছু দেখা যাচ্ছে, মহিলাটাকে দেখা যাচ্ছে। আবার এই ক্যামেরায় যখন যাচ্ছি সিতে যখন যাচ্ছি তখন এই ফ্রেমটা দেখা যাচ্ছে। এবং এইটা একটা কনভেনশন, মানে ডায়ালগ শটের ক্ষেত্রে ওভার দ্য শোল্ডার শট না একটা কনভেনশন। আর আরেকটা কনভেনশন কি, আরেকটা কনভেনশনের কথা এইখানে বলা আছে। ইন দ্য সেট আপ পিকচার অফ 6.1 ক্যামেরা এ অ্যান্ড সি হ্যাভ বিন মুভড জাস্ট ইনসাইড দ্য লাইন অফ অ্যাকশন অ্যান্ড মোর অ্যাপ্রোপ্রিয়েটলি দ্য লাইন অফ সাইট অফ দ্য সাবজেক্ট। এই যে দেখ এইটা, তো এখানে কী হয়েছে, ক্যামেরাটা একেবারেই এই লাইন অফ অ্যাকশনের উপরে আইসা হাজির হয়েছে এবং একবার এই ক্যারেক্টারকে দেখাচ্ছে, একবার এই ক্যারেক্টারকে দেখাচ্ছে। এটাও ওয়ান কাইন্ড অফ ক্লোজ আপই এবং এইটাও এক ধরনের শট। তাহলে আমরা পেয়ে গেলাম তিন ধরনের শট। একটা হচ্ছে এইটা যে আপনি এইখান থেকে ধরবেন, এখান থেকে এটা ক্লোজ আপ নেবেন, এটা ক্লোজ আপ, মাঝখানে টু শট। আরেকটা হলো যে ওভার দ্য শোল্ডার শট নেবেন দুইটা এবং পরস্পর লাগাবেন, তাতেও সমস্যা হবে না। কারণ হচ্ছে মাঝখানে টু শট আর এখানে লাগবে না বা না দিলেও সমস্যা নেই। কেন? কারণ হচ্ছে যে প্রতিটা শটে আরেকজনকে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ওর সাথে কথা বলছে। এই জন্য ওভার দ্য শোল্ডার শট হচ্ছে ডায়ালগ শটে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আর এই ধরনের শটগুলি কখন না হয়, যখন খুব ডমিনেটিং ক্যারেক্টারকে দেখানো হয়, যে একটা প্রতিটা ক্যারেক্টার খুব বোল্ড টাইপের, তার সেক্ষেত্রে ক্যামেরাটা একটু নিচের দিকে নামে হয়, একটু লো অ্যাঙ্গেল শট নিলে আর একটু বোল্ড ক্যারেক্টার মনে হয়, আর একটু বড় মনে হয়, তো এটা হইতে পারে, এই ধরনের শট হয়। এবং আরেকটা হচ্ছে যে প্রথমে যেটা দেখছিলাম এই যে এইরকম একদম পাশ থেকে, এটা হইতে পারে। এই যে ফিগার 6.12 শো দ্য লাস্ট পসিবল সেট আপ উইদিন দ্য ট্রায়াঙ্গেল মেথড প্রোফাইল শট ইউজিং ক্যামেরা এএনসি। এই যে প্রোফাইল শট এএনসি ব্যবহার করে এই 6.12 এটা হইতে পারে।
এখন এইটা জটিল হয়ে উঠবে কখন? এটা আমরা এস্টাবলিশিং এ নিউ লাইন অফ অ্যাকশন উইথ এ নিউ সাইট লাইন, মানে আমরা একটা নতুন লাইন অফ অ্যাকশন তৈরি করব। কি করতে? যখন এ নিউ সাইট লাইন, নতুন একটা লাইন তৈরি হবে। কেমনে হবে এটা? দ্য অনলি টাইম দ্য ক্যামেরা ইজ পারমিটেড টু ক্রস দ্য লাইন অফ অ্যাকশন ইন হোয়েন এ নিউ লাইন ইজ এস্টাবলিশ, মানে যখন আপনি কখন এই লাইন অফ অ্যাকশনকে ক্রস করতে পারবেন? যখন একটা নতুন লাইন অফ অ্যাকশন এস্টাবলিশ হবে। ওয়ান ওয়ে টু ডু দিস শোন ইন ফিগার 6.30। তাহলে 6.30 হচ্ছে এইটা, এই যে 6.30 এই ছবিটা। ওর লাইন হচ্ছে এই লোকটা, এই মহিলাটা বসে আছে, মাঝখান দিয়ে একটা লাইন টানা হয়েছে, এটা হচ্ছে ওর লাইন। আমরা উপরে দেখে আসছি এই লাইন। কিন্তু যখন তৃতীয় ব্যক্তি ঢুকে গেল, তখন এই দুজন ব্যক্তি যখন দাঁড়াইলো, তখন এই লোকটাকে মাঝখানে রেখে এই লোকটা এবং এই লোকটার মাঝখানে আরেকটা লাইন টানা হইলো। তার মানে এখানে লাইন হয়ে গেল দুইটা। এই লোকটা ঢুকলো, আরেকটা নতুন লাইন হলো। এখন আপনি যদি শর্ট নেন, সেক্ষেত্রে কনভেনশনটা কি? কনভেনশন মানে হইল এইরকম যে আপনি প্রথমে এই লোক যতক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত এই ওর লাইনটাকে আপনি নেবেন, মানে আপনি লাইনের ওই পাশে আর যাবেন না। এই লোকটা না আসা পর্যন্ত এই দুজন যতক্ষণ কথা বলবে, তখন এই লাইনের এই পাশেই থাকবে ক্যামেরা। আপনি 180 ডিগ্রি রুল মেনে চলেই করবেন। যখন এই লোকটা চলে আসবে, এই লোকটা যে আসছে এটা আপনি একটা শটে দেখাবেন। এই লোকটা হঠাৎ করে হাজির হয়নি, এই লোকটাকে কোনো একটা শটের মধ্যে রেখে আপনি হাজির করবেন। এই গেল। এবং তারপরে যখন এই শটগুলি যখন নেবেন, তারা কথা বলছে, এই মহিলাটাকে তখন আপনি ইগনোর করতে পারেন, বাদ দিয়ে দিতে পারেন, ওকে বলতে পারেন তুমি চলে যাও, দরকার নাই, আমরা এই দুজনের শট নিব। তখন এই যে শ্যাডো যে এটা অর্ধেকটা, এই অর্ধেকের মধ্যে ক্যামেরা থাকবে, এদের পিছনে ক্যামেরাটা আর যাবে না। নতুন একটা লাইন অফ অ্যাকশন তৈরি হয়ে গেল। এবং এই নতুন লাইন অফ অ্যাকশন যখন তৈরি, মানে লোকটা যখন হাজির হইলো, এই লোকটা হাজির হওয়ার শটটা আপনার অবশ্যই মাঝখানে থাকতে হবে, না হলে আপনি পরে বোঝা যাবে না এই লোকটা কোত্থেকে আসলো, এই ঝামেলাটা তৈরি হবে। Once the new line of action has been set up, the camera can move across the old line of action anywhere within the new working space as long as the sight line remains with the two men. আমার মনে হয় এগুলো আর পড়ার দরকার নেই, যেহেতু আমরা মনে হয় বুঝছি জিনিসগুলো। আমরা যাই। A second method of establishing a new line is have one of the players in a scene cross his own line of action. This is shown figure 6.15. আচ্ছা, বলছে যে আরেকটা লাইন অফ অ্যাকশনটা মানে ক্রস করা, আপনার পার হয়ে যাওয়ার আরেকটা পদ্ধতি। আমরা একটা পদ্ধতি দেখলাম যে লাইন অফ অ্যাকশন পার হয়ে যাওয়ার পদ্ধতিটা কি, একটা লাইন অফ অ্যাকশন বাদ দিয়ে আরেকটা লাইন অফ অ্যাকশন হয়ে যাওয়া, এটা দেখলাম। কিন্তু আরেকটা পদ্ধতি এই 6.14-তে আরেকটা পদ্ধতি দেখাইছে যে এটা কি, যদি এরকম হয় যে এই লোকটা হেঁটে এসে এখানে দাঁড়ায়, দেখেন এখানে এই লোকটা এখানে ছিল বসে, এই লোকটা দাঁড়িয়ে গেছে। এখন সেক্ষেত্রে আপনি একটা বুদ্ধি করতে পারেন যে এই দুজনের যে লাইন অফ অ্যাকশন এইটা ছিল, মানে এইটা ছিল তো লাইন অফ অ্যাকশন, এখন লাইন অফ অ্যাকশন হয়ে গেছে এইটা। তার মানে এই লোকটা যে উঠে দাঁড়ায় এখানে আসছে, আপনি একটা শটে রাখতে হবে উঠে দাঁড়াইছে, এই একটা শট রাখতেই হবে। এবং তারপরে এই লোকটা যখন উঠে দাঁড়াইলো, তখন লাইন অফ অ্যাকশনটা বদলে গেল এইটা। এবং এই যে শ্যাডো দিয়ে যেই দিকে আছে, এই দিকে আপনি ক্যামেরাটা বসাবেন। দ্য অনলি রিকোয়ারমেন্ট ফর দিস স্ট্র্যাটেজি ইজ দ্যাট দ্য অ্যাক্টরস রিলোকেশন মাস্ট বি সিন ক্লিয়ারলি ইন এ শট দ্যাট পারমিটস দ্য ভিউয়ার টু রিঅরিয়েন্ট হিমসেলফ। আমি যেই কথাটা বললাম যে অবশ্যই একটা রিকোয়ারমেন্ট কি থাকবে, যেন অবশ্যই আপনি কি দেখান যে এই যে লোকটা কী হয়েছে, রিলোকেশন মানে এক লোকেশন থেকে আরেকটা লোকেশনে গেছে, এটা যেন আপনি দর্শককে অবশ্যই বোঝান, অবশ্যই এটা বোঝাইতে হবে, নাহলে দর্শক তো বুঝবে না যে এই লোকটা এখান থেকে লাভ দিয়ে কেমনে চলে গেল এখানে। Another factor to consider when establishing any new line is which side to use the camera. Figure 6.15. আমরা 6.15টা দেখি। আপনি এমন হইতে পারে যে ক্যামেরাটা এই দিকে রাখলেন, এই পাশেও রাখতে পারেন ক্যামেরাটা, আবার এই পাশেও রাখতে পারেন। যদি আপনি মনে হয় যে না আমার এই দিকে রাখলেই সুবিধা হবে, এই দিকে ক্যামেরা নেব না, তো সেক্ষেত্রে আপনার
এইখান থেকে সে যখন উঠে যাবে ক্যামেরাটাকে আপনি একটা ট্রলির উপরে বসিয়ে এই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে চলে যেতে হবে ওইদিকে। মানে ক্যামেরাটাকে আপনি ও যে মুভ করতেছে এই শটটার মধ্যে আপনি ক্যামেরাটাকে এই পাশ থেকে ওই পাশে সরায় নেবেন এবং তারপরে যে শটগুলো নেবেন তখন এই পাশ থেকে সবগুলো শট নেবেন, তখন আর অসুবিধা হবে না। এবং এই যে আপনি যে একটা শট নিচ্ছেন দুইটা মানে পয়েন্ট অফ ভিউর মাঝখানে একটা শট থাকতেছে, সেটা কোন জিনিসটা দেখেন, এখানে একটা লাইন অফ অ্যাকশন ছিল এবং তারপর এখানে একটা লাইন অফ অ্যাকশন নিচ্ছে। ক্যামেরাটা যখন এই পয়েন্টে এই মহিলাটাকে ক্যামেরার সামনে রেখে শট নিচ্ছেন এবং এই মহিলাটাকে পার হয়ে এই লোকটা দিকে আসতেছে, তখন এইখান থেকে একটা শট নিচ্ছেন বোঝার জন্য যে হ্যাঁ এই মানে এই লোকটা যেখানে আসলো। ইলাস্ট্রেট অ্যান অল্টারনেটিভ সেট আপ টু 1 ইন ফিগার 6.14। 6.14 কী বোঝাচ্ছে, এই যে এইটা একটা সেট আপ আছে এবং 6.15 এই সেট আপটা আছে এবং এখানে 6.16 এসে আমরা দেখতেছি 3 ধরনের সেট আপ। পার্ট 1 আমরা দেখতেছি ক্যামেরা এই দুই দিকে বসবে, পার্ট 2তে আমরা দেখতেছি ক্যামেরাটা এইখানে বিতে বসবে এবং পার্ট 3তে আমরা দেখতেছি ক্যামেরাটা এখানে বসবে, এই যে এ পজিশনে বসবে। তার মানে এই পার্ট 1-এ এ বি পজিশনে ক্যামেরা বসতেছে, পার্ট 2তে শুধু বি পজিশনে বসতেছে, পার্ট 3তে শুধু এ পজিশন বসতেছে। এবং এইটাকে বলা হচ্ছে পিভট শট, মানে যেই শটে আপনি এই যে লোকটা যে উঠে এই জায়গায় গেল এটা বোঝাবেন যেই শটটাতে। আমি একটা বলছি না যে একটা শট রাখবেন যেই শটে আপনি এই পরিবর্তনটা দেখাবেন, তাহলে আপনার লাইন অফ অ্যাকশনটা চেঞ্জ করতে পারবেন, ওটাই পিভট শট। তাহলে জিনিসটা কী দাঁড়াইলো, এই যে লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা দুজনের মাঝখানে। এখন এইখানে লাইন অফ অ্যাকশন আমরা বইটাতে এখন না যাই, এখান থেকে সহজে বুঝেন। ধরেন আপনি এইখানে একটা ক্যামেরা আছে, এখান থেকে এই লাইন অফ অ্যাকশনটা ক্রস করতে চান। আরেকটা পদ্ধতিটা হচ্ছে ক্যামেরাটা জাস্ট চালু রেখে একদম চালু অবস্থায় ক্যামেরাটা এখান থেকে ঘুরিয়ে নিয়ে এই পাশে চলে যাবেন, ব্যাস। তারপরে যত শট নেবেন সব এই পাশ থেকে শট নেবেন, আর এই পাশে আসবেন না ক্যামেরা, তাহলে আপনার লাইন অফ অ্যাকশন ক্রস করা হয়ে গেল। এবং এইটা এইভাবে যদি আপনি মানে ক্যামেরা চালু রেখে একেবারে ক্যামেরাটা ট্রলি করে ঘুরিয়ে নিয়ে চলে যান ওইদিকে, একটা সার্কুলার ট্রলি ব্যবহার করতে হবে, অথবা হাতেও করা যেতে পারে। সোজা হাতে ক্যামেরাটা রেখে আপনি সোজা ঘুরে ওই পাশে চলে গেলেন, ব্যাস। আপনার আর এই পাশে ক্যামেরা আর আনতে হবে না, কারণ মাঝখানে আপনি দেখাইছেন যে আপনি লাইনটা ক্রস করছেন, সুতরাং আপনি ওই পাশ থেকে এখন ইচ্ছা মতো শট নেন, কোনো সমস্যা নেই। আইদার চয়েস ইজ পারমিসেবল অ্যাজ লং অ্যাজ দ্য নিউ স্পেস এগ্রি উইথ দ্য পিভট শট টেকেন ফ্রম দ্য প্রিভিয়াস লাইন অফ অ্যাকশন। দিস ইজ শোন ইন ফিগার 6.16। তাহলে ফিগার 6.16 এইটা দেখাইছে, এই যে আপনি কিভাবে ব্যবহার করবেন, এইখানে বসাইতে পারেন, এইখানে বসাতে, এখানেও বসাতে পারেন, বিষয়টা এরকম। এবং 6.17টা কি, মুভিং দ্য ক্যামেরা ওভার দ্য লাইন। আমরা এই কিছুক্ষণ আগে দেখলাম যেটা, যে এই যে ক্যামেরাটা ওভার দ্য লাইনের উপর দিয়ে সরায় নেওয়া। Not only can a player cross the line and establish a new one, but the camera can pan, dolly or make a crane move to a new space and new line of action. মানে শুধু মানুষটা যে যাবে, দেখেন প্রথমটার ক্ষেত্রে খেয়াল করেন দুইটা পার্থক্য আছে। একটার ক্ষেত্রে মানুষটা এখান থেকে এখানে গেছে, মানে ক্যারেক্টারটা নড়াচড়া করছে, তাহলে লাইন অফ অ্যাকশন ভেঙে গেছে, নতুন লাইন অফ অ্যাকশন তৈরি হয়েছে। কিন্তু এইখানে যেটা হয়েছে ক্যারেক্টার দুইটা ফিক্সড আছে, কিন্তু ক্যামেরাটা এখান থেকে নড়ে এখানে গেছে, সুতরাং লাইন অফ অ্যাকশনের ওই পারে চলে গেছেন আপনি। এখানে দুইটা পদ্ধতি হতে পারে, যে আপনার লাইন অফ অ্যাকশন ভেঙে নতুন লাইন অফ অ্যাকশন তৈরি হতে পারে যদি ক্যারেক্টার নড়ে যায়, আরেকটা হতে পারে যদি আপনি ক্যামেরাটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে যান। ফিগার 6.17 শো ওয়ান ভার্সন অফ দিস স্ট্র্যাটেজি উইথ এ কার্ভ ক্যামেরা পাথ ব্যাক ডটেড লাইন ক্রসিং দ্য লাইন অফ অ্যাকশন। এই যে এইটা